দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে দ্রুতগতিতে কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে মাত্র 3 দিনের মধ্যেই কূটনৈতিক মাধ্যমে আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়ে নতুন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ বেনজির আহমেদকে গ্রেফতার করার পর আইনি প্রক্রিয়ার জন্য বাংলাদেশকে 30 দিনের সময় দেওয়া হয়েছিল। তবে সেই সময়ের অপেক্ষা না করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাত্র 3 দিনের মধ্যে 144 পৃষ্ঠার প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে। নথিগুলো অনুবাদ শেষে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমিরাত সরকারের আনুষ্ঠানিক কোনো জবাব এখনও পাওয়া যায়নি। শুক্রবার ও শনিবার ছুটির কারণে কার্যক্রম কিছুটা ধীর ছিল, তবে রোববার বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি। বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো জটিলতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক সহযোগিতা ও সংশ্লিষ্ট নিয়ম মেনেই প্রক্রিয়াটি এগোবে। অতীতেও বিভিন্ন দেশের সঙ্গে এমন আইনি সহযোগিতার মাধ্যমে আসামি হস্তান্তরের নজির রয়েছে। এদিকে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশ সদর দপ্তরের সতর্কতা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সম্ভাব্য নাশকতা ও অস্থিরতার আশঙ্কায় সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তার ভাষ্য, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা হলে তা প্রতিহত করতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া রাজধানীর মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকার অপরাধ পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপরাধপ্রবণ এলাকাগুলো রাতারাতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়, তবে নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক কর্মসূচি ঘিরে সতর্কতা সব মিলিয়ে এখন নজর রয়েছে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে।